নিরামিষ দিনে সর্ষে বেগুনের এই রেসিপিটা যদি কোনো দিন তৈরি না করে থাকেন অবশ্যই আমার প্রসেসে একবার তৈরি করবেন। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, যেটাকে আমি ঠিক এইভাবে দুই ভাগে কেটে নিয়েছি। আপনাদের সাইজে বেগুনটা ছোট হলে গোল গোল কেটে নিতে পারেন। সবার প্রথমে বেগুনটাকে কিন্তু কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লবণ আর সাথে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এগুলোকে দিয়ে আমাদেরকে বেগুনটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে ফেলতে হবে। সুন্দর করে বেগুনটাকে আমাদেরকে কিন্তু মাখাতে হবে। প্রথমে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে আমি কিন্তু কোনো রকম এক্সট্রা আর বেগুনটাকে রেখে দেবো না। এই বেগুনটাকে ঠিক আমি কিন্তু এইভাবেই মাখিয়ে নেবো। আর মাখানো হয়ে গেলে এর সঙ্গে সঙ্গে একটা মশলা তৈরি করে নেবো। সেই মশলাটাও চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে। বেগুন দেখুন, এখানে বেগুন মাখানো কিন্তু একদম আমাদের কমপ্লিট হয়ে গেছে। অপর দিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দেবো 2 রকমের সর্ষে। 1 চামচ ব্যবহার করছি, আপনাদের কাছে যে কোনো একরকম থাকলেও দিতে পারেন। সাথে দেবো হাফ চামচ মতো গোটা জিরে, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা আর একটা টমেটো। এগুলোকে কিন্তু আমি জল ছাড়াই ব্লেন্ড করে নেবো। আপনারা যদি চান অল্প জল দিয়েও ব্লেন্ড করতে পারেন। টমেটোর মধ্যে হালকা জল জল ভাব থাকে, তাই আমি এখানে এক্সট্রা জল দিলাম না। এতে কী হবে, সর্ষেটা খুব ভালোভাবে পেস্ট হবে না। মশলা পেস্ট করা হয়ে গেলে একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে বেগুনগুলোকে ছেড়ে দিতে হবে। আর হাই ফ্লেমে বেগুনগুলোকে কিন্তু আমাদেরকে ভাজা করে নিতে হবে। যেহেতু সর্ষে বেগুন, তাই সর্ষের তেল দিলে একটু খেতে বেশি টেস্টি হয়। তো এক এক করে চলুন বেগুনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে হাই ফ্লেমে বেগুনগুলোকে একদিকটা যতক্ষণ না লালচে কালার হয়ে আসছে না, ঠিক ততক্ষণ আমাদেরকে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে একদিকটা সুন্দর করে লালচে কালার চলে এসেছে, তখন অপর দিকটা এইভাবে হালকা হালকা করে উল্টিয়ে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো হাই ফ্লেমে রেখে দিলেই কিন্তু সুন্দর কালার অপর দিকটাও চলে আসে। বন্ধুরা, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, আপনারা যদি প্রত্যেক দিন আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাবো। কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। এই বেগুনের রেসিপিটা অন্তত একবার তৈরি করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু জমে যায়। এখানে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে এক এক করে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই এবার আমি সামান্য পরিমাণ আরেকটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে ফোড়ন। ফোড়নে দেবো 1 চামচ কালো জিরে আর সাথে 2টো শুকনো লঙ্কা। এই বেগুনের রেসিপিতে কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। হালকা করে কালো জিরেটা ভাজা হয়ে গেলে যে পেস্ট মশলা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেই পেস্ট মশলা এখানে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এইভাবে কিন্তু হাই ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে। কোনো রকম কিন্তু আমাদের লো ফ্লেম করলে হবে না। কোনো রকমভাবে আপনারা ভয় পাবেন না যে সর্ষের তেতো হবে, কিচ্ছু হবে না। এইভাবেই কিন্তু আপনারা তৈরি করে দেখবেন। তো এবার মিক্সিং জার মধ্যে হালকা মশলা লেগে আছে, সেটা আমি কিন্তু হালকা জল দিয়ে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একসাথে কিন্তু মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেবো। কিছু ড্রাই মশলাও ব্যবহার করতে হবে, তো সেগুলোকেও আমি এর মধ্যে একই সাথে দিয়ে দেবো, যাতে এই সর্ষে টমেটোটা কষতে কষতে মশলাগুলোরও কাঁচা গন্ধ যাতে একসাথে চলে যায়। সেজন্য এবার এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো আর দিয়ে এক এক করে চলুন মশলাগুলো দেখিয়ে দিই। খুবই সামান্য মশলায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে বন্ধুরা এইরকম কিন্তু অনেক ধরনের রেসিপি থাকে, আপনারা অবশ্যই দেখার জন্যে চ্যানেলটার পাশে থেকে যাবেন। 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নেবো। সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গেলে এটাকে অনবরত নাড়াচাড়া করেই কিন্তু আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা একদম ড্রাই হয়ে আসছে, মশলা থেকে হালকা তেল বেরিয়ে আসছে না, ততক্ষণ আমি এভাবেই কিন্তু কষাবো। অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন মশলাটা কিন্তু একদমই ড্রাই হয়ে আসবে। তখন ভাববেন যে মশলাটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে একদমই। এবার পারফেক্টলি মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট গ্লাসের হাফ গ্লাস মতো জল। জলের পরিমাণ খুবই কম দিতে হবে। এই রেসিপিতে কিন্তু মশলাটা একদমই বেগুনের গামাখা গামাখা হয়, খুব বেশি কিন্তু একদম মশলা হয় না। তাই অবশ্যই একদমই হালকা মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হয়। খুব বেশি ঝোল করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না একদমই। তাই এখানে অল্পই জল ব্যবহার করবেন। যেহেতু বেগুনগুলো অলরেডি ভাজা আছে, তাই বেশি যাতে নরম না হয়ে যায় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবার এক এক করে বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে এটাকে আমি 2 মিনিট মতো ঢেকে রেখে দেবো। এতে কিন্তু জলটা শুকিয়ে যাবে, শুধুমাত্র মশলাটা রয়ে যাবে আর বেগুনের গায়ে সুন্দরভাবে কিন্তু মশলাগুলো লেগে যাবে। 2 মিনিট হয়ে গেছে। দেখুন বেগুনের রেসিপি আমাদের একদম কমপ্লিট। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো বা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে
সেটাও কিন্তু আপনারা অবশ্যই আমায় কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। কোন রেসিপিগুলো আপনারা দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের রিকোয়েস্টের রেসিপিগুলো অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসব। রেসিপি এখানে কমপ্লিট হয়ে গেল। গ্যাসটা অফ করে সার্ভ করে নিলাম। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু একদম জমে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।